বন্ধুরা গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো নতুন একটা সকালে সবাইকে অনেক শুভেচ্ছা, যাতে অনেক 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 ভালোবাসা জানাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর আজ হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 8:30। আমি উঠেছি বেশ প্রায় 1 ঘন্টা আগে, 7:30 নাগাদ উঠে সকালে যে বাসি কাজকর্ম থাকে সেগুলো সব হয়ে গেছে। আর এখন একটু চা বসিয়েছি। আজকে আমার একার না, আজকে বিশ্ব বাড়িতে আছে, তো দুজনের জন্য চা করছি, ছেলেকে কমপ্লেন করে দেবো। তো তারপর চাটা খেয়ে নেবার। বাইরে কিন্তু খুব শীতের সকাল, আর রোদ্দুরটা খুব সুন্দর ঝলমলে উঠেছে। তো ভাবছি একটু রোদ্রে বসে চাটা খেয়ে নেবো, তারপরে কি রান্না করি না করি তোমাদের সাথে যেটুকু পারবো শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তো স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখো। তো চলো এখন চাটা খেয়ে নিই, আবার পরে কথা হবে। তো শীতের সকাল বলে যা হয়, দেখো বাইরের রোদ্রটা কি সুন্দর, ওয়েদারটা কি ভালো লাগছে, রোদ্র উঠেছে। আর আমি তো কথা বলছিলাম, তো বাইরে সবাই গল্প করছিল, তো সেগুলো অনেকে আওয়াজ তোমরা শুনতে পেয়েছো হয়তো। তো দেখো, এই দেখো পুকুলি এসেছিলো ডাকতে, শুভদাদা উঠেছে, আমাকে এসে জিজ্ঞাসা করছে। আমি বললাম না। আর ওই দেখো সবাই দাঁড়িয়ে কথা বলছিল, আবার ওরা এখন গেলে এদিকে। আর ওখানে দেখো দাঁড়িয়ে এখন সামনে থেকে কথা বলছে অনেকে। রোদ্দুরটা শীতের সকাল, মিষ্টি রোদ্র, কি দারুণ। তো দেখো চাও হয়ে গেছে, ততক্ষণে চাটা হয়ে গিয়ে দেখো বিশ্ব কিন্তু বিছনা থেকে ওঠেনি, ওকে আমি বিছনা থেকে চা দিয়ে আসলাম। আর ওকে আমারটা আমি নিয়ে নিয়েছি 2টো বিস্কুট দিয়ে। এখন আমি রোদে বসে খেয়ে নেবো চাটা। তো চলো পরে কথা হচ্ছে। তো এবার চলে এসেছি রান্নার দিকে। আর শীতকাল মানে তো বেলা কীভাবে চলে যায় বোঝা যায় না। তো এখন প্রায় 9:30 বেজে গেছে। এই দেখো রান্নার জন্য আলু কেটে নিয়েছি ডিমের তরকারির জন্য। এদিকে ডিম দেখতে পাচ্ছ, আর এগুলো হচ্ছে হাঁসের ডিম। তো গায়েগুলো একটু নোংরা আছে বলে জলে ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে তারপর সেদ্ধ বসাবো। অনেকদিন ধরে বিশ্বকে বলছিলাম, বায়না করেছিলাম হাঁসের ডিম খাবার। আমার হাঁসের ডিম খেতে খুব ভালো লাগে, কুসুমটা খেতে। তো এই জন্য বিশ্ব আজকে নিয়ে এসছে, তো আজকে এটা রান্না করবো। তো ওদিকে তো ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর তখন এগুলো কুটে নিলাম বসিয়ে দিয়ে। পেঁয়াজ কলি, আলু আর মটরশুঁটি এখানে যে ভাজা করবো এটা। এদিকে বরবটি আলুর তরকারি, এটা ভাজা করবো না, বরবটি আলু আলুটা ডুমডুম করে কেটে নিচ্ছি আলুর তরকারির মতন করে। তো এটা টমেটো দিয়ে তরকারি করবো সকালে ভাত খাওয়ার জন্য এটা। আর এইদিকে পেঁয়াজ কলি, আলু, মটরশুঁটিটা ভাজা করবো দুপুরের জন্য। আর এদিকে ডিমের কষা হবে দুপুর। আর এই যে ভাত হচ্ছে দেখতে পেলে, আর এদিকে ডিম আলু সিদ্ধ হচ্ছে। তো এই দেখো ডিম আলু সিদ্ধ না, আমি তরকারিটাও করে ফেলেছি বরবটি আলু দিয়ে, যেরকম মাখা মাখা টমেটো দিয়ে তরকারি করেছি সকালে, ভাত দিয়ে এটা খাবো, ভালো লাগে। আর এদিকে দেখো পেঁয়াজ কলি আলু ভাজাটা বসিয়েছি। এবার আমি ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি ডিমটা। দেখো কি সুন্দর চোখলাগুলো উঠেছে, তাই না বলো? হাঁসের ডিমে কিন্তু সহজে উঠতে চায় না, তো ভালোই উঠেছে। আর এবার আমি ডিমের মশলাটা করবো ততক্ষণে। হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 12:30 মতন বাজে। অনেকটা লেট হয়ে গেছে আজকে। 12:30 জন্য চান হবে নাকি বলতে পারছি না। তো স্নান করতে ঢুকিয়েছি 12:30। হ্যাঁ, 12:15 বাজে, আর 15 মিনিট বাকি আছে 12:30 বাজে। তো আমার মোটামুটি রান্না বান্না সব কাজকর্ম হয়ে গেছে, ঘর দোরও গোছানো হয়ে গেছে। তো এখন ঘর মোছা বাকি। তো ঘরটা মুছে দেখি যদি জল পাই তো স্নান করবো। আর এখন বেরাতে লাগবে, আবার একটুখানি পোস্ট অফিসে যাওয়ার আছে। তো আমার সকাল থেকে একটু খেয়াল ছিল না যে আজকে পোস্ট অফিসে যেতে হবে। তারপরে বিশ্ব বেড়াতে মনে করলো, সকালে যখন খাবার দিয়েছি খেতে, তো তখন বলছে তাড়াতাড়ি করে নিও, পোস্ট অফিসে যেতে লাগবে। তো কালকে রাতে বলেছিল, আমার একটুও খেয়াল ছিল না, হাঁপিয়ে গেছি। তো রোদ্দুরটা বাইরে এত সুন্দর উঠেছে না, মানে কাচাকুচি ছিল সেই কিছু কিছু, ওগুলো সব কাচাকুচিও হয়ে গেছে, রান্না করতে করতে করে নিয়েছি ওগুলো। তো চলো তোমাদেরকে দেখাই একবার রান্নাটা কী রান্না করেছি, তোমাদেরকে তো বলেছি, তো একবার দেখাই। আর ঘর দোর গোছানো হয়ে গেছে, তো চলো দেখাই। ঘর দোর গোছানো হয়ে গেছে, তো চলো দাঁড়াও। তো বিছানাদরটা কাজের ফাঁকে চেঞ্জ করেছি, সব কেচে নিয়েছি একেবারে। আর দেখো লেপটা রোদ্রে দেওয়া ছিল, লেপটা এখন ঘরে নিয়ে আসলাম। আর 2টো বালিশ এখন দিয়ে আসলাম আবার, আর কোল বালিশটাও নিয়ে এসেছি ঘরে। আর লেপ আর বালাপোষের ওষারগুলো সব কেচেছি বলে আজকে এরকম রয়েছে, তো ভাঁজ করে রেখেছি। আর বাইরে রোদে দিয়ে শীতকালে রোদ্দুরটা সুন্দর উঠলে না, মনে হয় কি মানে জিনিস রোদে দেওয়ার জিনিস লোভ সামলানো যায় না, এরকম ব্যাপার। তো লেপটা ঘরে নিয়ে নিচ্ছি, আর বালিশগুলো এখন ঘরে নিয়ে নিতে হবে একটু পরে, কেন পোস্ট অফিসে যাওয়ার আছে। তো নাহলে আরেকটুখানি রোদ্রে রাখতে পারতাম। তাকাতে পাচ্ছি না, রোদ্দুরটা বেশ ভালোই উঠে যেতে। চলো বাদবাকি কাজগুলো করি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:30। আর 5:30 মানে গুড়গুটে পুরো অন্ধকার হয়ে গেছে, যেহেতু শীতকাল। তো যাই হোক, আজকে দুপুর থেকে আর একটু সময় পাইনি, মানে তখন ভিডিওটা লাস্ট যে দুপুরবেলা তোমাদের সাথে কথা বললাম, বলে তারপরে সাতারি করে কাজকর্ম, তোমাদের তো বলছিলাম যে পোস্ট অফিসে যেতে হবে। সকালবেলা আমার খেয়াল ছিল না যেহেতু, তারপর মাঝে মানে রান্না কাজকর্ম করতে করতে সকালবেলা বিশ্ব খেতে বসে বললো যে পোস্ট অফিসের কথাটা, আমার একদম ভুলে গেছিলাম আমি। তো এই কারণে তাড়াহুড়ো লেগে যাওয়াতে তাড়াতাড়ি করে সব কাজকর্ম সেরে কোনো রকম 1টার মধ্যে ওখানে যাই, মানে পোস্ট অফিসে যাই 1টা নাগাদ। তো পোস্ট অফিসে গেলে না একটু লেট হয়েই যায়, লিঙ্ক থাকে না অনেক সময়। যাই হোক, অনেক সমস্যার জন্য লেট হয়ে যায়, ভিড়ও ছিল। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে করতে বেশ অনেকটা লেট হয়ে যায়, 3টে বেজে যায় বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে করতে। তো এই হচ্ছে ব্যাপার। তো খাওয়া দাওয়া করে আজকে আর শুইনি, মানে ভাবলাম কি 3টে বাজে, তো থাক, 3:10-15 বেশ বেজে গেছিলো মনে হয় খেয়ে উঠতে উঠতে। তো যাই হোক, এরকমই হবে। তো ভাবলাম শোবো না, আজকে একটু রিলস বানাই, অনেকদিন রিলস ভিডিও বানানো হয় না। তো মাঝে কোথাও কবে যেন, ও যে যখন সাথে ঘুরতে গেছিলাম বন্ধুর সাথে, তখন বানিয়েছিলাম রিলস ভিডিও 2টো 1টা। তো আগের সপ্তাহে মনে হয়, তো তখন বানিয়েছিলাম। আর ভাবলাম বানানো হয় না, তো একটু রিলস ভিডিও বানাই, তো একটু সাজুগুজু করে এই কারণে
তো রিলস ভিডিও বানালাম, তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হলো না। তোমরা যারা যারা আমার রিলস ভিডিও দেখতে চাও অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে ফলো করে দিও। তো আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে সুমনা বিশ্বজিৎ বলে দিয়ে খোলা আছে। তো প্লিজ তোমরা সবাই ওখানে একটু ফলো করে দিও। আর আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে আজকের ভিডিওটা। তো কেউ মিস করো না কিন্তু, অবশ্যই দেখো। আর এখন তো বললামই, আর বাবু এই দেখো আমাকে ধরে, এই দেখো মুখ দেখতে পাচ্ছ, এই দেখো ও এখন খেলছিল, তখন নিয়ে এসেছি খেলে খেলছিল, মুখ হাত পা ধুয়ে দিয়েছি, এনে এনে ধুয়ে শীতের জামা কাপড় পরিয়ে দিয়েছি পোশাক। তো এখন আরও খেলবে একটা ব্যাপার, এই কারণে ওরমভাবে বসে আছে। তো যাই হোক, এখন আমি একটু ফ্রেশ হয়ে নেবো, হয়ে তারপর সন্ধ্যে দেওয়া বাকি আছে, 5:30 বেজে গেছে। তো সন্ধ্যেটা দেবো, দিয়ে তারপর কী করি না করি দেখি, তো যেটুকু পারবো তোমাদের শেয়ার করবো। তো চলো ভিডিওটাকে মিস না করে দেখতে থাকো। সরি বন্ধুরা, তোমাদের সবাইকে আগেই বলছি, কারণ জানো তো সন্ধ্যের থেকে তোমার সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। তার কারণ হট করে খুব শরীরটা খারাপ হয়েছে। শরীরটা খারাপ বলতে সেরকম কিছু না, কিন্তু খুব মাথা যন্ত্রণা হচ্ছে, জানি না কেন সন্ধ্যের থেকে। তো তারপরে শুয়েছিলাম, বা লাস্টে সহ্য করতে না পেরে স্যারিডন নিয়ে আসে পিছু, তারপর স্যারিডন খাই একটা, তারপরেও কমেনি, হালকা হালকা ব্যথা এখনও করছে। তো তারপর মাথায় তেল জল দিয়ে তারপর শুয়েছিলাম। আর দুপুরে ডিমের তরকারি ভাজা করেছিলাম, তো সেগুলো ছিল। তো কোনো রকম কটা ভাত করেছি, উঠে 9:30 নাগাদ উঠে কটা ভাত করেছি, করে আবার শুয়েছিলাম। তো এই উঠে কিছু খেলাম, অল্প করে, না খেলে নয়, যেহেতু ওষুধটা একটু খেয়েছি, তা বিষয় বললো অল্প কটা করে খেয়ে নাও। তো অল্প করে খেলাম, ছেলেকে দিলাম, বিশ্বকে দিলাম, ওরা খেয়ে শুলো। আজকে বিছনাটা, যেহেতু শরীরটা আমার মাথা যন্ত্রণা করছে, তো ভালো লাগছে না বলে বিষয় বিছনাটা করলো। তো করে ওরা দুজন শুয়েছে। তো আমি ভাবলাম যে ভিডিওটা তো তোমাদের সাথে শুরু করেছিলাম, শেষ করা হয়নি, তো ওই জন্য শেষটা করি। আর তোমাদের কাছে সরি তো চাইছি যে সন্ধ্যা থেকে কিছু শেয়ার করতে পারিনি, কারণ সত্যি আজকে এতটা হট করে যাই না কেন মাথা যন্ত্রণা করছে, ঠান্ডা লেগে গেছে নাকি জানি না। তো এই উঠে খাওয়া দাওয়া করেছি কটা, তো তারপরে মাথাটা আসছিলাম, দেখো মাথায় তেল টেল দিয়েছি, তো তেল জল দিয়েছিলাম তখন, দিয়ে শুয়েছিলাম। তো এখন উঠে একটু মাথাটা আসতে নিলাম, তো এবার শুয়ে পড়বো। তো শরীরটা যাই না হট করে কেন মাথাটা এরকম যন্ত্রণা, দেখো তোমরা চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চলো টাটা, গুড নাইট। আর তোমাদের কাছে আবার সরি চেয়ে নিচ্ছি, নেক্সট ভিডিও আরও ভালো করে করার চেষ্টা করবো। তো চলো টাটা।